নমস্কার বন্ধুরা, তিথি নেতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো আমের হালুয়া। তার জন্য নিয়ে নিলাম আম 3টে মতো, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি, আর রয়েছে 1 বাটি চিনি, আর রয়েছে কিছুটা ড্রাই ফ্রুট। প্রথমে যেটা করব, আমটিকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, আমের পাল্প বের করে নেব। তো এদিকে আমের পাল্পটা আমি বের করে নিলাম। তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সুজিগুলোকে ঢেলে দিচ্ছি। তো সুজিটা ঢেলে দেওয়ার পরে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো ঘি। তো এখানে আমি 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই দেখুন একদম ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো 1 বাটি চিনি আমি এখানে দিয়ে দিলাম। বেশ চিনির সাথে ভালো করে একটু ভেজে নেব। চিনিটা আমি জল দেওয়ার পরেও দিতে পারতাম, কারণ চিনিটা এই কারণে আমি জল দেওয়ার পরে দিইনি, কারণ চিনির সাথে ভেজে নিলে কালারটা খুব সুন্দর হবে। তো সেই জন্য চিনিটা আমি একদম সুজিতে ভাজার সময় দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 গ্লাস মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে এবার আমি আমের পাল্পটা ঢেলে দেবো। আমের পাল্পটা ঢেলে ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব। তো এটাকে বারে বারে নাড়াতে হবে যাতে নিচে একদম লেগে না যায়। তো একদম ভালো করে নাড়িয়ে আমের সাথে সুজিটাকে বেশ মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন। নুন দিলে কি হবে, টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এবার আমি বারে বারে এটাকে নাড়িয়ে রান্না করব। যতক্ষণ এটা হয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়াতে থাকবো। তো একদম যখন শুকিয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব যে ড্রাই ফ্রুটগুলো আমি রেখেছি, কিছুটা ড্রাই ফ্রুট এখানে দিয়ে আমি আরও কিছু সময় রান্না করব। তো অনেকটাই শুকিয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। আমি এখানে কাজু আর দিয়ে দিচ্ছি চেরি, আর সাথে দিয়েছি আমি কাঠবাদাম। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তো এগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো একদম কমপ্লিট হয়ে গেছে, একদম টেনে গেছে, একদম শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এদিকে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পরে এবার আমি একটি প্লেটে ঢেলে নেব। সবগুলো এভাবে ঢেলে নেওয়ার পরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। তো এই যে একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি এর উপরে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে বেশ ডেকোরেশন করে দেব। তো ডেকোরেশনের জন্য অল্প কিছুটা ড্রাই ফ্রুট রেখেছি, তো এরপরে সাজিয়ে দিলাম। এবার আমি একটি চাকুর সাহায্যে সাইড থেকে একটু কেটে কেটে নেব। আপনারা চাইলে এমনি সার্ভ করতে পারেন। তো আমি একটু সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য একটু কেটে এগুলোকে তুলে নেব। তো এভাবে চাকু দিয়ে কেটে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট বাদে আমি এটাকে নিয়ে আসছি। তো 10 মিনিট বাদে আমি এটাকে নিয়ে এলাম। তো এই দেখুন একদম একটি বাড়িতে তুলে নিলাম, বেশ সুন্দরভাবে কেটে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।